হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর একটি নতুন বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব। যদিও এটা মাস্টার্সে একটা বিষয়, তোমরা বইটা দেখো, রিসার্চ ম্যাথোলজি। এ বই থেকে পড়াটা এই বিষয়টা ইনক্লুডিং করা হয়েছে। তো তোমাদের আজকে শেখাবো হচ্ছে আমি প্যারাফ্রেজিং শেখাবো। তোমরা প্যারাফ্রেজিং শেখার চেষ্টা করবে আজকে। তো সবাই একটু এখানে চলে আসো, আমার এখানে চলে আসো সবাই। তোমরা দেখো আমি প্যারাফ্রেজিং শেখাচ্ছি। একটা খাতা দাও আমাকে এবং একটা কলম দাও। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্যারাফ্রেজিং। PARA, প্যারা, PHRASING, প্যারাফ্রেজিং। তো এই প্যারাফ্রেজিং শিখতে গেলে তোমাদেরকে অবশ্যই আরেকটু সামনে আসো। প্যারাফ্রেজিং শিখতে গেলে তোমাদেরকে অবশ্যই কিছু গ্রামার জিনিস জানতে হবে। যেমন তোমাদেরকে জানতে হবে হচ্ছে নাউন প্রোনাউন, অবশ্যই ভালো করে জানতে হবে নাউন প্রোনাউন, কারণ এই প্যারাফ্রেজিং শেখার পূর্ব শর্ত এটা। 2 নম্বরে তোমাদেরকে অবশ্যই সিনোনিম জানতে হবে, সিনোনিম জানতে হবে। 3 নম্বরে যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে, অর্থভেদে যে 5 প্রকার সেন্টেন্স আছে, সে অর্থভেদে 5 প্রকার সেন্টেন্স এবং গঠনভেদে যে 3 প্রকার সেন্টেন্স আছে, 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ বলো, তারপরে ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। আর 3 প্রকার কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলো জানতে হবে। জানার পরে তারপরে তোমরা প্যারাফ্রেজিং সম্পর্কে জানতে পারবে। তো শুরুতে আমরা জেনে নিই প্যারাফ্রেজিং জিনিসটা কি। প্যারাফ্রেজিং কি? প্যারাফ্রেজিং ইজ এ প্রসেস অফ রিরাইটিং আ স্টেটমেন্ট or text in your word and your own way। এখন বাংলায় বলতে গেলে কোনো রকম অর্থের চেঞ্জ ছাড়া, কোনো রকম অর্থের চেঞ্জ না করে একটা টেক্সটকে নতুন করে লেখাকে বলা হয় প্যারাফ্রেজিং। তো টেক্সট কি? এটা একটা নতুন টার্ম। লেটার আর লেটার মানে বর্ণ এবং বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে এটাকে বলে ওয়ার্ড। আর কয়েকটি ওয়ার্ড, এরকম করে কয়েকটি ওয়ার্ড যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলি বলতো? সেন্টেন্স। আর কয়েকটা সেন্টেন্স যদি পাশাপাশি বসে একটা কোনো অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় তোমার টেক্সট। তাহলে লেটারে কি হয়? ওয়ার্ড। ওয়ার্ডে কি হয়? সেন্টেন্সে কি হয়? টেক্সট। সরি, আমি একটু কাছাকাছি করতেছি। তো প্যারাফ্রেজিং কয়টা টেকনিকে করা হয় দেখো। উই ক্যান প্যারাফ্রেজ আর টেক্সট ফ্লোয়িং 3 টেকনিক্স। তোমরা ফ্লো চার্টটা খেয়াল করো। টেকনিক্স অফ প্যারাফ্রেজিং, প্রথমটা হচ্ছে বাই ইউজিং সিনোনিমস, একটু জোরে বলবা। তারপরে চেঞ্জ সেন্টেন্স, তারপরে বাই অ্যাডিং অর স্ট্রাকচার রিমুভিং ওয়ার্ড। তাহলে আমরা প্রথমে যে প্যারাফ্রেজটা করব সেটা হচ্ছে বাই ইউজিং সিনোনিমস। দেখো, একটা টেক্সটের যে সিনোনিমসগুলো চেঞ্জ করে টেক্সটটাকে পুনরায় লেখা যায় সেই সিনোনিমসগুলো আমরা চেঞ্জ করে দিব। খেয়াল করো, ইউ ক্যান ইউজ ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং টু রিপ্লেস দ্য অরিজিনাল ওয়ার্ডস অর প্যারাফ্রেজ এ টেক্সট। তুমি যে কোনো যে নামগুলো আছে অথবা যে ফ্রেজগুলো আছে ফ্রেজগুলো চেঞ্জ করে করতে পারো। ফর এক্সাম্পলটা খেয়াল করো। ফজলুল হক পড়ো ওয়াজ এ গ্রেট লিডার, হি ইজ known as here as Bangla. শেরি বাংলা টু, হিজ ফাদার ওয়াজ এ প্লেডার অফ বরিশাল বার, ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ আ মেরিটোয়াস বয়, হিজ ফাদার ওয়াজ glad to see the extraordinary memory of his son। অর্থাৎ ফজলুল হক ছিলেন একজন মহান নেতা,
তিনি শেরে বাংলা নামে পরিচিত ছিলেন। তার বাবা ছিলেন বরিশাল বারের একজন অ্যাডভোকেট বা লয়ার, এবং তার বাল্যকালে তার মেধা দেখে তার বাবা খুব খুশি হয়েছিলেন। তাহলে এবার দেখো আমরা কি কি চেঞ্জ করতে পারি। যেমন গ্রেট মানে মহান, লিডার মানে নেতা, ফাদার মানে বাবা, বাবা, তারপর হচ্ছে তোমার চাইল্ডহুড মানে বাল্যকাল, বাল্যকাল, তারপর হচ্ছে মেমোরিজ বা মেরিটুয়াস মানে মেধাবী, মেধাবী, তারপর হচ্ছে গ্লাড মানে খুশি, তারপর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। তার আমরা লিডারের পরিবর্তে কি লিখতে পারি? ফোরম্যান। সবাই জোরে বলো, কি লিখতে পারি? ফোরম্যান, ফোরম্যান। আমরা ফাদারের পরিবর্তে লিখতে পারি প্রোজেনিটর। জেনিটর, প্রোজেনিটর। আমরা চাইল্ডহুডের পরিবর্তে কি লিখতে পারি? আর্লি এজ, আর কি লিখতে পারি? বয়হুড লিখতে পারি না? আচ্ছা, মেরিটুয়াস, এটার পরিবর্তে কি লিখতে পারি? Talented, ট্যালেন্টেড। গ্লাড মানে কি? খুশি, খুশির পরিবর্তে কি লিখতে পারি? Delighted, ডিলাইটেড। তারপরে অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি, এটাতে আমরা কি লিখতে পারি? এক্সেপশনাল। আরেকটা কি আছে? প্লেডার মানে কি? লয়ার, লয়ার। আরেকটা কি হতে পারে? অ্যাডভোকেট, অ্যাডভোকেট হতে পারে। গুড। তো এবার আমরা দেখি, আফটার ইউজিং সিনোনিমস অফ দ্য ওয়ার্ড দ্য টেক্সট উইল বি, মানে এবার টেক্সটটা কী হতে পারে দেখো। ফজলুল হক ওয়াজ এ গ্রেট ফোরম্যান। এখানে খেয়াল করো, ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার, তাহলে ফোরম্যান হয়ে গেছে। হি ইজ নোন অ্যাজ শেরে বাংলা টু, এটা চেঞ্জ করা সম্ভব হয় নাই। হি ইজ প্রোজেনিটর, এখানে কি ছিল আগে? ফাদার ছিল না? জি, প্রোজেনিটর ওয়াজ আ লয়ার অ্যান্ড অ্যাডভোকেট, অ্যাডভোকেট, এখানে কি ছিল? প্লেডার। লিডার, আমরা এর পরিবর্তে কি বোঝাচ্ছি? লয়ার, লয়ার। অ্যাট বরিশাল বার, ইন হিজ আর্লি এজ, এইজ, ইন হি আর্লি এইজ অথবা বয়হুড বয়হুড, বা আর্লি এইজ, হি ওয়াজ আ ট্যালেন্টেড বয়, সে ছিল একজন মেধাবী, মেধাবী। আমরা এখানে আগে কি ছিল? মেরিটুয়াস। মেরিটরি, তারপরে হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড টু সি, এখানে কি ছিল? গ্ল্যাড ছিল না? গ্ল্যাড। দ্য এক্সেপশনাল, এখানে কি ছিল আমাদের? এক্সট্রা অর্ডিনারি। কি ছিল? এক্সট্রাঅর্ডিনারি, এক্সেপশনাল মেমোরি অফ হিজ সোল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই হলো প্যারাফ্রেজিং, একটা করলাম একটা নিয়মে। এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম হচ্ছে বাই ইউজিং সিনোনিমস। এবার যদি আমরা 2 নম্বর নিয়মটা চাই, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার। কি? চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, টু প্যারাফ্রেজ a text, you can change the structure of a sentence or reorder the words of a sentences, but you cannot change the meaning of the sentence. কি বুঝলা? অবশ্যই তুমি বাক্যের গঠন পরিবর্তন করতে পারবে, কিন্তু কোনো অর্থ পরিবর্তন করতে পারবে না। ওই যে আমি শুরুতে বলেছিলাম আমাদের কি জানা লাগবে? কোন টেন্স জানা লাগবে? সিম্পল, কমপ্লেক্স বলো, কম্পাউন্ড, আর কম্পাউন্ড সেন্টেন্স জানা লাগবে। তাহলে এই সেন্টেন্সে যদি আমরা চেঞ্জিং নিয়মগুলো জানতে পারি তাহলে আমরা পারবো। এটা খেয়াল করো। ফর এক্সাম্পল, মিস্টার বাবুল হাসান ইজ এ টিচার, বাংলাটা পারবো অবশ্যই। এটা অর্থ কি? মিস্টার বাবুল একজন শিক্ষক, শিক্ষক। হি হ্যাজ টু ওয়ার্ক এ লট বিকজ অফ হিজ টাইট ওয়ার্ক শিডিউল, হি ফিলস exhausted, and that is why he needs leisure time for relaxation and recreation, না? তাহলে এই যে এটাকে যদি আমি এখন চেঞ্জ করি, আমাকে খেয়াল করতে হবে বাবা ভালো করে। এখানে দেখো, মিস্টার বাবুল হাসান ইজ এ টিচার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে আমাদেরকে কি জানতে হবে? আরও সিম্পল সেন্টেন্স, ক্লোজও জানতে হবে, না ক্লাউজ, এটা জানতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, কোঅর্ডিনেট ক্লাউজ, সাবঅর্ডিনেট ক্লাউজ, এগুলো আমাদেরকে জানতে হবে। যদি এগুলো না জানি তাহলে আমরা পারবো না। যখন এখন আরেকটা ভিডিও করব সে উপরে, তোমরা এখন খেয়াল করো। মিস্টার বাবুল হাসান ইজ এ টিচার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। হি হ্যাজ টু ওয়ার্ক এ লট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। ঠিক আছে, আবার এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সও, সিম্পল সেন্টেন্স না?
এখন দুটাকে আমরা এক বাক্যে পরিণত করব। দেখো কিভাবে করছি, খেয়াল করো। মিস্টার বাবুল হাসান ইজ এ টিচার অ্যান্ড হি হ্যাজ এ লট অফ ডিউটিস। Duties. আমরা ফ্রেজটাও চেঞ্জ করে দিচ্ছি। কেন করছি দেখো, নোটটা দেখো। উপরের দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করা হয়েছে। এরপরে তারপরে লাইনটা দেখো। তারপরে লাইনটা কী করছি আমরা, সামটাইমস হি ফিলস এক্সস্টেড অ্যাজ হি হ্যাজ এ টাইট ওয়ার্ক শিডিউল। এটা আমরা আগেরটা আমাদের কোন সেন্টেন্সে ছিল বলো, আসমা বলো। Simple. সিম্পল সেন্টেন্সে ছিল। আমরা কেমনে চিনছিলাম, Else. শুরুতে কি লেখা ছিল, এটার শুরুতে দেখো তো, Because of. বিকজ অফ ছিল। বিকজ অফ থাকার কারণে এটাকে আমরা কি বলছিলাম, সিম্পল সেন্টেন্স। এই যে দেখো বিকজ অফ আছে এখানে। বিকজ অফটা খুঁজে বাই করো এখানে। Oi. এই যে বিকজ অফ থাকার কারণে এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা চেঞ্জ করে কি লিখছি দেখো, সামটাইমস হি ফিলস এক্সস্টেড অ্যাজ হি হ্যাজ এ টাইট ওয়ার্ক শিডিউল। এটা এখন কোন সেন্টেন্সে পরিণত হয়ে গেছে, Complex. কমপ্লেক্সে। কেন, As. অ্যাজ আছে। এরপরের সেন্টেন্সটা আবার খেয়াল করো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে কি লিখছি দেখো তো, দিস ইজ দ্য রিজন হি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড জোরে বলো Recreation. রিক্রিয়েশন। এটাকে আমরা কোন সেন্টেন্সে পরিণত করছি, সিম্পল সেন্টেন্সে পরিণত করে দিয়েছি। তারপরে ব্যাখ্যাটা তোমরা একটু দেখে নিতে পারো, আমি ব্যাখ্যাটা লিখে দিয়েছি। এই যে দ্বিতীয় বাক্যে বিকজ অফ আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এটাকে চেঞ্জ করে সামটাইমস শি ফিলস এক্সস্টেড অ্যাজ শি হ্যাজ এ টাইট ওয়ার্ক শিডিউল, এটাকে কমপ্লেক্স করা হয়েছে। এবং অ্যান্ড দ্বারা অতিরিক্ত যে অংশটা ছিল সেটাকে কি করা হয়েছে, সিম্পল সেন্টেন্স করা হয়েছে। তাহলে আমার মনে হয় লেন্দি হয়ে গেছে ভিডিওটা খুব, নাকি আরেকটা করা যাবে, আরেকটা করা যাবে। তাহলে আরেকটা খেয়াল করো, বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, এটা দিয়েও প্যারাফ্রেজিং করা যায়। খেয়াল করো, পূর্ণিমা ইজ এ গার্ল, শি লিভস ইন এ রিমোট ভিলেজ অফ কুমিল্লা। এটাকে চেঞ্জ করে আমি কি লিখছি, পূর্ণিমা ইজ ফ্রম এ রিমোট ভিলেজ অফ কুমিল্লা। দেখো, এ গার্ল শি লিভস ইন, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। আমি বলছি না বাই এডিং অর রিমুভিং ওয়ার্ডস, তাহলে এখানে কী করছি, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এখানে ছিল কি, পূর্ণিমা ইজ এ গার্ল শি লিভস ইন এ রিমোট ভিলেজ অফ কুমিল্লা। এটাকে আমি চেঞ্জ করে কি লিখেছি, পূর্ণিমা ইজ ফ্রম রিমোট ভিলেজ অফ কুমিল্লা। এরপরে লাইনটা দেখো, শি হ্যাজ মেনি ড্রিমস, ওয়ান অফ হার ড্রিমস ইজ দ্যাট ওয়ান ডে শি উইল হ্যাভ হার অন আইডেন্টিটি অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি। তার অনেকগুলো স্বপ্ন আছে, স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন হচ্ছে একদিন সে কী হবে, তার নিজের পরিচিতি হবে এবং সে তার পরিবারকে সাহায্য করবে। এটা যখন আমি চেঞ্জ করেছি তখন কী লিখছি দেখো, অ্যামং মেনি অফ হার ড্রিমস দ্য লং চেরিশড ওয়ান ইজ টু এস্টাবলিশ হার আইডেন্টিটি। তারপরেরটা হচ্ছে দেখো, আমি একটু দ্রুত চলে যাচ্ছি যেহেতু আমাদের সময় একটু কম হয়ে যাচ্ছে মনে হয়। ডিউ টু পভার্টি, দরিদ্র হওয়া সত্ত্বেও, সামটাইমস শি ফেলস ইন চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিম। মানে দরিদ্র হওয়ার কারণে বা সত্ত্বেও সে তার মানে স্বপ্ন পূরণ করার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি বা অনুভব করতেছে। এটাকে চেঞ্জ করে আমরা কী লিখছি, অলসো শি প্ল্যানস টু আর্ন মানি, কে পুরোটা যায় না আবার, অ্যান্ড হেল্প হার ফ্যামিলি, বাট ডিউ টু পভার্টি শি ফাইন্ডস ইট চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিমস। এবার আমার সাথে একটু তোমরা কণ্ঠ মিলে একটু বলো তো, প্যারাফ্রেজিংটা আসলে কি বলো তো।
কোনো টেস্ট নিজের ভাষা পূর্ণ সাজিলে একটা পদ্ধতি কিনেছে প্যারাফ্রেজিং বলে, অর্থাৎ টেক্সটের কোনো অর্থের চেঞ্জ হবে না। তার কি কি চেঞ্জ হতে পারে? ওয়ার্ডসের চেঞ্জ বা সিনোনিম হবে। আরেকটা কি হতে পারে? মানে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো চেঞ্জ হতে পারে। আর কি চেঞ্জ হতে পারে? এডিং অর রিমুভিং ওয়ার্ডস। কিন্তু এডিং রিমুভিং করার সময় খেয়াল রাখতে হবে অর্থের জন্য কোনো চেঞ্জ হয় না হয়। তো আমার হলো এটা দ্বিতীয় ভিডিও তোমাদের এটের জন্য। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব অবশ্যই দিবা, আর না লাগলে দিবা না। আর যদি কিছু না বুঝো কমেন্ট করবা। নতুন নতুন তো একটু ভুলভাল হতেই পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আশা করি ভবিষ্যতে আরও ভালো করে করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।